ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাহারা কুফরি করে, আমার আয়াতকে মিথ্যা মনে করে, তাহারা অগ্নিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। এটাই, তারা ওখানে স্থায়ীভাবে বসবাস করবে। তাহলে যারা কুফরি করে, আমার আয়াতকে মিথ্যা মনে করে, তাহারা অগ্নিবাসী। তা আপনি এই আয়াতকে মিথ্যা মনে করেন না? মিথ্যা মনে করেন না? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন বিচার করে না, তারা কাফের। এই আয়াতকে আপনি মানেন? আপনি আল্লাহর আইন আনার চেষ্টা করেন, যারা আনবার চেষ্টা করে তাদের তো বিরোধিতা করেন। তা আপনি একজন খাঁটি ইমানদার বলে নিজেকে দাবি করেন? আমি আপনাদের কাছে স্পষ্ট বলতে চাচ্ছি, আপনি ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসিকা ওয়া আহরিদিল মুমিনিন। তোমরা আল্লাহর পথে লড়াই করো, সংগ্রাম করো, এই ব্যাপারে তোমাদেরকে দায়ী করা হবে। আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। আপনি মুমিনদেরকে জিহাদে উদ্বুদ্ধ করেন না নিরুৎসাহিত করেন? উদ্বুদ্ধ করেন, এটা আল্লাহর হুকুম, উদ্বুদ্ধ করতে বলেছে। ইমানদারদেরকে উদ্বুদ্ধ করে এই ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তো জিজ্ঞাসাবাদ যে করা হবে, তো এই আয়াতটা মসজিদে বলা যাবে না? এটা পড়ে আমরা নামাজ পড়াই না আপনাদের? এই আয়াতটা বাংলা বললে অপরাধ। এটা রাজনীতির আয়াত না, রাষ্ট্রের আয়াত না, যুদ্ধ জেহাদের আয়াত না, এটা রাজনীতির আয়াত না। আপনি একটি আয়াতকে অস্বীকার করবেন? কি বললো? যারা একটি আয়াতকে মিথ্যা মনে করেন, আপনি যদি মিথ্যা না মনে করেন এই আয়াতটা যে আল্লাহর আইনে যারা বিচার করে না তারা কাফের, এবং তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো, লড়াই করো, তো এই ব্যাপারে তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো, আপনি এই আয়াতটা মানেন? মানেন, তাহলে করেন না কেন? প্রশ্ন এটা। আর যদি আপনি মানেন, তাহলে আপনার কর্মের মাধ্যমে তা বাস্তবায়ন করে দেখাতে হবে। কথা বুঝতে পারছেন? দেখাতে হবে। আর যদি দেখাতে না পারেন, এটাই হলো মনে মনে আপনি যদি না করেন, তাহলে এটাই বোঝা গেল যে কাজে কর্মে বোঝা গেল যে আপনি এটা মানেন না। এটাই হলো মিথ্যা মনে করা। এটাই মিথ্যা মনে করা। আপনার মুখ দিয়ে বলতে হবে যে আমি ওই আয়াতটা মানি না, এরকম বলার দরকার নাই। আপনি ওই আয়াতের হুকুম মানেন কিনা আপনার কর্মকাণ্ডে এটা বাস্তবায়িত হবে। আর যদি না হয়, একদল লোক এটা বাস্তবায়ন করার চেষ্টা করছে আর আপনি যদি না করেন, তাহলে এটাই আপনার মিথ্যা মনে করা হলো। আর আল্লাহ বলছেন যে এরা স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। দেখেন, এই আয়াতগুলো কি রাষ্ট্রীয় রাজনীতি নয়? এই আয়াতগুলো রাজনীতি নয়? এই যে এখানে বলা হচ্ছে সূরা বাকারার 108 নম্বর আয়াত, 88 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে তোমরা নিজেদের মধ্যে অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করিও না। আল্লাহ বলছে তোমরা নিজেদের মধ্যে ভাই ভাগী শরীকের কারো সম্পত্তি গ্রাস করিও না। মানুষের সম্পত্তির অংশ জানিয়া শুনিয়া অন্যায়ভাবে গ্রাস করিও না। অনেক সময় আপনার মধ্যে জমি ঢুকে আছে, আপনার অনেক জমি ভুলবশত হয়তো আপনার কাছে জমিটা বেশি আসে আপনি জানেন, তারপরে আপনি ছাড়ছেন না, কেউ বলতেছেন না, আপনিও ছাড়ছেন না। এই আয়াতে বলতেছি যে না, আপনি জেনে শুনে এই কাজটা করবেন না। যদি জানেন কারো সম্পদ আপনার মধ্যে ঢুকে আছে, আপনার করে বের করে দিন। আর যদি না দেন, কি হবে শুনে? আচ্ছা, গ্রাস করিও না, এবং তার উদ্দেশ্যে আবার বিচারকের নিকট পেশ করো না। আবার যখন সে জানতে পারলো যে আমার সম্পত্তি ওই ভাইয়ের কাছে কিছু আছে, তখন আপনি বলছেন না আমি এটা বহুদিন ধরে খাই, আমার বাবারা খায়, আমি খাচ্ছি, আচ্ছা আমাদের সম্পত্তি। আপনি জেনে শুনেও বলতেছেন, তখন ওই ব্যক্তি বলছে চলেন একটা বিচারকের কাছে যাই। তখন আপনিও বিচারকের কাছে যাই, উপস্থিত হয়ে আপনি পেশ করলেন। আল্লাহ বলছে এই ধরনের কাজ করো না। এই ধরনের কাজ করলে জাহান্নামে যেতে হবে। অন্য হাদিসে আছে না, এক বিগত না জমিদারকে অন্যায়ভাবে কারো দখলে রাখে, 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হাদিস আছে না? আছে কি না? আলেম মানুষ আপনারা তো জানবেন, আমরাও জানি। এক জাত বলা হয়েছে তার উক্ত ভূমির সম্পত্তি ওর গলায় দিতে হবে। আরেক হাদিসে আছে যদি কেউ অন্যায়ভাবে 1 টাকুর বা যেটুকুই নাই, ওই ভূমির নিচ থেকে উক্ত মাটি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এটা রাজনীতি না? আপনি রাজনীতি যদি না করেন, রাষ্ট্র যদি না থাকে, আপনি এইটা ফয়সালা দিতে পারবেন? ইসলামী রাষ্ট্র ছাড়া ফয়সালা দিতে পারবেন? এই কথাগুলো মসজিদে বলা যাবে না?
আপনারা আলেমে হয়ে বলতেছেন যে না এগুলা মসজিদে বলা যাবে না, হিকমতে কথা বললে ওখানে ইবাদত খানা, এটা ইবাদত না। এখানে আমার একটা কথা আপনাদের বলি, আপনারা ভালোভাবে শুনবেন, যারা শুনবেন ভাই সাবস্ক্রাইব করে দিবেন, এগুলা সত্য কথা। তাহলে আল্লাহর নবী কে আয়সাকে জিজ্ঞাসা করা হলো, মা আয়সা রসুলের চরিত্র কি? বলছে তোমরা কোরআন পড়ো না? কোরআনটাই হলো রসুলের চরিত্র। কোরআনে যা বলেছে রসুল তাই করছে, রসুল নিজের থেকে কিছু করেনি। এটা আমরাও জানি, আপনারাও জানেন। রসুল জি রাষ্ট্র পরিচালনা করলো, এটা কি রাজনীতির বাইরে? এটা মসজিদে বলা যাবে না? মানে এটা কোরআনের আয়াত না? রসুলের কথা, রসুলের হাদিস মসজিদে বলা যাবে না? যারা মসজিদে বলে যেগুলো বলা যাবে না, এবার নামাজ খালি নামাজের জন্য জায়গা, ওটা মসজিদ হলো আল্লাহর ঘর, সব আল্লাহর কথা সব বলা যাবে। আল্লাহর যত আয়াত কোরআনের মধ্যে আসে সব মসজিদে বলা যাবে। রসুল তার নবী আল্লাহ যা বলেছেন তাই করেছেন। রসুল যত কর্মকাণ্ড করছে সব মসজিদ থেকে বলা যাবে, সব মসজিদ থেকে বলা যাবে। কেন যাবে না বলে আমাকে বলেন, কেন বলা যাবে না? রসুল যদি আল্লাহ যা বলেন তাই করেছেন, ওই আয়াত পড়ে যদি আমাদের নামাজ হয়ে যায়, আর ওই আয়াত বাংলা অর্থ করলে এটা রাজনীতি হয়ে যায়। আমি আপনাদের কাছে একটা কথা বলি, ভাগ্যক্রমে যদি বাংলাদেশ যদি কোরআনটা নাজিল হতো, তাহলে তো আপনারা সবাই বুঝতে পারতেন। সৌদি আরবে সবাই বুঝে কোন আয়াতটা কোনটা, ওটা সবাই জানে, সবাই বুঝে। ওই জন্য রাজনীতি এগুলা 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 সব হাবুল তাবুল কথা বলেন কেন? আল্লাহর ঘরে আল্লাহর কথা, রসুলের কথা বলা যাবে। রসুল রাজনীতি করছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, এগুলা মসজিদে বলা যাবে। মসজিদে বলা যাবে না কেন বলেন? যে কাজগুলো করলে আমাদেরকে না করলে জাহান্নামে যেতে হচ্ছে, আর সেই কথাগুলো মসজিদে বলা যাবে না। এ ধরনের কথা বলে ফেতনা সৃষ্টি করে। ফেতনা কারা সৃষ্টি করে দেখেন? ফেতনা তো তারাই সৃষ্টি করে যারা আল্লাহ এবং রসুলের হুকুম মান না, এরাই ফেতনা সৃষ্টি করে। যারা ইমানদার লোক, যারা আলিম লোক, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আমির উম্মাহ, তারা ফেতনা সৃষ্টি করে না, বরং তারা মানুষদেরকে সংস্কার করে, মানুষদেরকে বুঝিয়ে দিয়ে আল্লাহ এবং রসুলের পথে নিয়ে আসার চেষ্টা করে। কেন চেষ্টা করে? এই কারণে চেষ্টা করে, এটা ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব। আর এটা নিয়ে আসলে কি হবে? সব মানুষেরা জানতে পারলো, আর ওই মানুষগুলা যারা ভুলেছিল তারা আসলো। আর যারা আসবে না তারা কিন্তু কিয়ামতের ময়দানে ওই সমস্ত ওয়ারাসাতুল আম্বিয়ার বিরুদ্ধে কোনো বিরোধিতা করতে পারবে না যে ওরা বলে নেই, বলে নেই, এই কথা বলতে পারবে না। এই জন্য দায় মুক্তির জন্যই ওয়ারাসাতুল আম্বিয়ারা এই কাজটা করে আপনাদের। আর দায়িত্বই দেখেই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের আমাদের সামনে তুলে ধরেছে। আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রসুল তোমার উপর যা অবতীর্ণ করা হচ্ছে তা তুমি মানুষদের কাছে স্পষ্ট বলো। আই ইল্লাম তাফাল, যদি না করো, স্পষ্ট না বলো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি নবী আনার দায়িত্বই পালন করলো না। চিন্তা করা পারেন? আপনারা এই আয়াতগুলা জানেন না মনে হয়? এগুলা সব রাজনীতির আয়াত, এগুলা কথা মসজিদে বলা যাবে না কেন? আর এটা বিভ্রান্ত সৃষ্টি করে, ফেতনা সৃষ্টি করে, বরং আল্লাহ এবং রসুল যে কাজটা করছে তাকেই অবমাননা করা হয়, রসুলকেই অবমাননা করা হয়। রসুল বলছে আব্দুল্লাহ বিন আমরিন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার সুন্নত মানে না তারা আমার দলভুক্ত নয়। মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নত মানে না তারা আমার দলভুক্ত নয়। আর আপনি বলেন অনেক সময় যে আমরা দল করি না, আমরা দলে থাকি না। আরে রসুল দল করছে আর আপনি দলে থাকেন না, তাহলে আপনি কি? আপনি কোন দলে? শয়তানের দলে। হেজবুল্লাহ হেজবুল শয়তান, একটা আল্লাহ দল, একটা শয়তানের দল। আপনি যদি হেজবুল্লাহতে না থাকেন তাহলে হেজবুল শয়তানে আছেন। কেন আলেমেরা এগুলা বুঝেন না? কেন আপনারা বিভেদ সৃষ্টি করেন মুসলমানদের মধ্যে? বিশেষ সবাই আমি মনে করি, আমরা মনে করি, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করি, যারা নামাজ পড়ি, এরা সবাই মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এরা সব মুসলমান। এদের ত্রুটি থাকার কারণে হয়তো বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আর ত্রুটি তো করেছেন আপনারাই, আলেমেরাই করে তাদের বিভক্ত সৃষ্টি করেছেন। সাধারণ মানুষের তো কোনো দোষ নয়। এই জন্য তো আলেমেরা জান্নাতে আগে কে যাবে? আলেমেরা জাহান্নামে কে আগে যাবে? আলেমেরা। আচ্ছা, এখন এই যে রাজনীতির আয়াতটা কিয়ামতের ময়দানে কি প্রশ্ন করবে দেখেন, যেটা মসজিদে বলা যাবে না। আপনারা বলেন এগুলা মসজিদে বলা যাবে না। ইমরানের 142 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 142 নম্বর আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিনাল্লাহুল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে? প্রশ্নবোধক চিহ্ন। তোমরা কি জান্নাতে যাবে? জান্নাতে যেতে চাও? যখন আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কারা ধৈর্যশীল ছিল তা তিনি এখনো জানেন না। আল্লাহ জানেন, কিন্তু এই কথা বলছেন আমাদেরকে বোঝানোর জন্য। তা আল্লাহর কথা আপনি প্রমাণ দিবেন না? দেখান, আল্লাহ তো জানেন।
মাস্টাররা জানে না কি প্রশ্ন করছে, পরীক্ষায় কোশ্চিন করছে। তো সেদিন মাস্টারদেরকে ছাত্রদের কাছে বুঝাই নিবে না, এই তোমরা এই প্রশ্নে কি জবাব দিয়েছেন, দাও এই কাজটা, এই কাজ জবাব কেটা হয়েছে, এটা কি সঠিক হয়েছে? মাস্টার এই ধরনের প্রশ্ন করবে না? তাহলে কি মাস্টার জানে না? মাস্টার জানে, আল্লাহ জানে। তারপরে আল্লাহ এই কারণে এটা বলতেছে যে তোমরা জান্নাতে যেতে চাইলে তোমরা দেখাও কে তোমরা জিহাদ করেছো, কারা করো নাই, কারা ধৈর্যশীল ছিলেন, আমি জানছি না, এখন আমাকে জানাও। এটা কি রাজনীতির আয়াত না? আপনি জিহাদ করেছেন? করেন নাই। তাহলে এই জিহাদের আয়াতটা আমরা পড়ে নামাজ পড়াই না, মসজিদে পড়াই। অর্থ বুঝেন না, মানে নেন, কিন্তু অর্থটা বুঝলে তো বুঝতে পারতেন এটা রাজনীতির আয়াত। তাহলে এই কথাটা মসজিদে ব্যাখ্যা করা যাবে না যে অবশ্যই আমাদেরকে যুদ্ধে জিহাদ করতে হবে? নাইতুল রসুল্লাহ ফাকাদ আতাল্লাহ, যারা রসুলের কর্মকাণ্ড করে আল্লাহ নিজেই বলছে তারা আমারই কর্মকাণ্ড করে। তো রসুলের রাজনীতিকে আপনি মেনে নেবেন না? আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন যে রসুলের যা করে এই কাজগুলা যারা করবে তারা আমারই কাজ করে। কেন? ওই 5 নম্বর আয়াতে দেখবেন সূরা হাসরে আল্লাহ নিজেই হুকুম দিয়েছেন। 7 নম্বর 5 নম্বর আয়াত, যে বনি নদীরের খেজুর বাগান কেটে ফেললো, এটা কোরআনে আয়াত না? কোরআনে আয়াত কি না? আর মসজিদে বলা যাবে না, এই সমস্ত মানুষদেরকে বিভ্রান্ত করে ভুলে দিয়ে ওই সমস্ত লোকগুলা ইসলামের বিরোধিতা করে এরা এক হয়ে যাচ্ছে, ইমান হারা হয়ে যাচ্ছে। এর জন্য দায়ী কে? আল্লাহ পরে যখন ওই বনি নদীর গাছ কেটে ফেলা হলো, তাদের এক কেটে ফেলা হলো, রসুলের হুকুম দিলেন। পরে মানুষেরা বললো যে আল্লাহ নবী এখানে তাদের গাছ ক্ষতি হলো, তারা গাছগুলো কেটে ফেললেন। আল্লাহ পরে জবাব দিয়ে বলছেন, এটা আমি রসুলকে অর্ডার দিয়েছি, এদের কেটে দাও, এরা ইসলামের যত শত্রুতা করছে তোমরা তো জানো না, আমি জানি, আল্লাহ আমি অর্ডার দিয়েছি। তাহলে এটা রাজনীতির আয়াত না? রাজনীতির আয়াত না? আপনি এই আয়াত পড়ে আমরা নামাজ পড়াই না, আর মসজিদে বলা যাবে না বনি নদীরের কেন গাছগুলা কাটলো, তখন রাজনীতির কথা আসবে না। তারা মুসলমানদের ইটা করছে, উটা করছে, উমুক করছে, এই ক্ষতি করছে, ও ক্ষতি করছে, এই কথাগুলো আসবে না, ভাব সম্প্রসারণ হবে না। আপনারা বুঝেন না আলিম ওলামারা? আমি তো সেই চিন্তা ভাবনাই করি যে কি হয়ে গেল, আমরা কি শেষ জামানায় রসুলের কথাই সত্য হয় তো যাবেই, যাচ্ছেও তাই। আল্লাহ কি বলছেন? ইমানদার কারা? আপনি যুদ্ধ জেহাদ করবেন না, আপনি অন্যায় কাজে বাধা দিবেন না, যারা শরীয়তের আইন চায় না তাদের পক্ষ হয়ে যাবেন, আর আপনি নিজেকে বলবেন ইমানদার। আর আল্লাহ ইমানদার কারা সেটা বলে দিয়েছে, সেটা শোনেন। আল্লাহ তো ইমানদার কারা সেটা বলে দিয়েছেন। আর ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ বলছে তাহারাই তো ইমানদার যারা আল্লাহ এবং রসুলের উপর ইমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না এবং নিজের জান এবং মাল দিয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করে, প্রতিবাদ করে। উলাইকা হুমুস সাদিকিন, এরাই সত্যনিষ্ঠ দল। আপনি সত্যনিষ্ঠ দল? আপনি যে হেফাজত করার নাম দিচ্ছেন তো হেফাজত করবেন। মহিবুল্লাহ বাবু নগরীকে আমি বলছি, সব না, সব হেফাজত নেই, অনেক হেফাজতরা ঐক্যবদ্ধ হচ্ছে, ইসলামী আন্দোলনের পক্ষে আসছে, তারাও তাদেরকে বিভিন্ন ভাষায় গালাগালি করছেন। কিন্তু বাবু নগরী আপনি কি করলেন? আপনি নিজেই বললেন যে হেফাজতকারী। আপনারা কি হেফাজতকারী? আপনি যখন যাবেন এখন হেফাজত ওই দল যারা শরিয়া বিধান চায় না, আপনি তো ওই দলে তো যেতেই পারেন না। যারা শরিয়া বিধান চায় না, আপনার আল্লাহর আইন কায়েম করবে, ওরা আল্লাহর আইন কায়েম করবে। যারা সুদ ঘুষ মদ সব জারি রাখবে, এগুলোর ব্যাপারে কোনো কিছু বলে না, ওরাই এক করবে। যারা চাই না তাদের পক্ষ হয়ে গেলেন। আপনি বলেন আপনি কি ইমানদার? এই আয়াত দিয়ে আমি বললাম, এই আয়াতের অর্থটা আপনি বোঝেন, এটা আপনি নিজেই ব্যাখ্যা করেন। ইমানদার কারা ব্যাখ্যা করেন। আল্লাহ বলছে তারাই তো ইমানদার যারা আল্লাহ এবং রসুলের ইমান আনার পর তাদের সন্দেহ পোষণ করেন। আপনি তো সন্দেহ পোষণ করছেন, আপনি বলবেন কিভাবে সন্দেহ পোষণ করছেন? এই যে আপনি মানছেন না, তো সন্দেহ হয় নাই তো আপনি করছেন না কেন? আপনি অন্য দলে চলে গেলেন। আর এগুলা কথা মসজিদে বলা যাবে না? মানে এই ইসলামী এটা রাজনীতি না, এটা রাষ্ট্র ক্ষমতার রাজনীতি না, রাষ্ট্রের কাজ না, এই কাজগুলো রাষ্ট্র করবে না, এই কথাগুলো মসজিদে বলা যাবে না, এটা আল্লাহ এবং রসুলের কাজ না।
একটা হাদিস দিই, হাদিস দে, কত হাদিস দিব। বুখারী শরীফের হাদিস, রসুল মৃত্যুর পরে ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন খলিফা নিযুক্ত করা হলো তখনকার হাদিস। হাদিস নম্বর বুখারী, ইন্টারনেট 2077 নম্বর হাদিস, ইন্টারনেটে টানলে পাওয়া যাবে। আয়েশা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। বলা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন আবু বকর সিদ্দিককে খলিফা বানানো হলো তখন তিনি বললেন, আমার জাতি জানে যে, কি জানে আবু বকর সম্পর্কে, কি জানে? আবু বকরের কোনো সম্পদ ছিল না, সব বিলি করতে 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 শেষ করে দিয়েছেন। তাবুক যুদ্ধে সামান্য একটু জিনিস নিয়ে যে দান করে সে 1 নম্বর দানের সব পেয়েছেন। তো খলিফা হওয়ার পরে তিনি নিজেই মানুষদেরকে বলতেছেন, আমার এলাকার লোক সবাই আমাকে জানে, আমার কতটুকু সম্পদ আছে, কি আছে কি নাই সবাই জানে। জানে যে আমার উপার্জন আমার পরিবারের জন্য পর্যাপ্ত পরিমাণ ছিল না, বেশি ছিল না, পর্যাপ্ত পরিমাণ ছিল না, বেশি ছিল না, আমার নাই খাই ভাবে দিন চলে। কিন্তু আমি এখন মুসলিম জাহানের জনগণের সার্বক্ষণিক ব্যাপৃত হয়েছে, তার মানে সব কাজের দায়িত্ব পেয়েছেন, এখন খেলাফতের দায়িত্ব নিয়েছেন, জনগণের সব দায়িত্ব তার উপর অর্পণ করা হয়েছে। এখন এখন আবু বকর কি বলতেছে, অতএব আবু বকরের পরিবার এই রাষ্ট্রীয় কোষাগার হতে খাদ্য গ্রহণ করবে। কি, রসুল রাষ্ট্রপ্রধান ছিলেন, পরবর্তীতে আবু বকর, উমর, উসমান, হযরত আলী রাষ্ট্রপ্রধান ছিলেন। আর আপনারা রসুল রাজনীতি করে না এই কথা বলে পার পেয়ে যাবেন আমাদের কাছে, আল্লাহর কাছে কিভাবে পার হবেন ভাই? আল্লাহর কাছে কিভাবে পার হবেন? আমরা কি চাই যে আপনারা বিপদগামী হয়ে যান? আমরা তা চাই না, কিন্তু আপনারা এমন কথা বলেন কোরআন হাদিসের বিরুদ্ধে বলে আল্লাহ বেজার হয়ে যায়। আমরা কি করবো? আপনাদেরকে আমাদের ক্ষমা করার কিছু নাই, আপনাদের মাফ করারও কিছু নাই, এর দায়িত্ব আল্লাহ। আল্লাহ কাক মাফ করবে কাক করবে না সে তো আল্লাহর ব্যাপার। কিন্তু আপনি তো সব কাজে মাপ চাইলেই তো পাবেন না, আমি ওরাই দিছি। আল্লাহ রসুল মাপ চাইলেই কি আল্লাহ সব মাফ করে দিবে? আমরা তো বলি সাধারণভাবে যে আল্লাহ রসুল সুপারিশ করলে সব পার হয়ে যাবে, আল্লাহ সবাইকে সুপারিশ করবে, আর সুপারিশ করলে আল্লাহ মাফ করবে। পরে আসতেছি, এই হাদিসটা শেষ করে দিই। এখন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জনগণের সম্পদের তত্ত্বাবধান করবে, সকলে সম্পদের তত্ত্বাবধান করবে, হিসাব নিবে, জাকাত কে দিবে কে দিবে না এগুলা খোঁজ খবর রাখবে। আল্লাহ থেকে বড় দায়িত্ব দিয়েছেন, বড় কষ্ট করেছে, বড় দায়িত্ব দিয়েছেন, তিনি এক হয়েছেন। কিন্তু হয়েও কি তিনি খালি খাওয়া খাদ্যটা নিবেন, উপার্জন করে বেশি করবেন এটা নিবেন না রে ভাই, এটা নিবেন না, আপনারা ভুল বুঝেন না। এখন আমি বলতে চাচ্ছি, এই কথাটা স্মরণ মনে করলাম বোধ হয়, যে আবু বকর যখন তত্ত্বাবধায়ক হলেন তখন নিজে রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্র থেকে খরচ করছেন, রাষ্ট্র থেকে সবাইকে সব সমানভাবে দিচ্ছেন। আমি আরো কয়েকটা হাদিস এখানে আনি। ইবনে মাজার 261 নম্বর হাদিস, সেই হাদিস। তো আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে মসজিদে রসুলের কথা বলা যাবে না, কোরআনের কথা বলা যাবে না, রাজনীতির কথা বলা যাবে না। রসুলই তো নিজের রাজনীতিবিদ, রসুল তো বিচারক, রসুল তো তত্ত্বাবধায়ক, রসুল তো সব কিছুর দায়িত্ব আল্লাহ তাকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ তো রসুলকে বলছিল তোমাকে সোনা দানা পাহাড় পর্বত সবগুলা সোনা দানাই করে দিব, তুমি না করছো না, এগুলা তো আমার দরকার নেই, আমাকে আপনি যে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছেন সেই দায়িত্ব পালন করেই তো আমার কাজ, ওগুলা আমি কি করবো? ধন সম্পদ টাকা পয়সা এগুলা কি করবো? আমাকে মানুষগুলাকে পরিচালনা করতে হবে তোমার হুকুম অনুযায়ী, আর আপনি যেভাবে হুকুম করছেন আল্লাহ সেইভাবে পরিচালনা করাই আমার দায়িত্ব। তো এখানে ইবনে মাজাহ 261 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি দ্বীনের জ্ঞানের কথা শিক্ষা করার পর তা গোপন করে রাখলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো অবস্থায় উপস্থিত করা হবে। বাবু নগরী ভাই, আমি অনুরোধ করে বলছি আপনার, এই যে কথাটা, আপনি রসুল রাজনীতি করছেন কিনা এটা আমার প্রশ্ন আপনার কাছে।
আর আমি মনে করি আপনি এটা বিশ্বাস করেন, যেহেতু ওই যে মদিনার খেলাফতের কথা বলছেন, খেলাফত, তবে আপনার খেলাফত সম্পর্কে হয়তো অতটুকু জ্ঞান নাই বলে আমি মনে করছি আপনার কাজে কর্মে দেখে। কিন্তু আপনাকে আমি মনে করি না, আমি জানি আপনি অনেক জানেন, কিন্তু তারপরে আপনার কাজকর্ম দেখে মনে হচ্ছে যে না, আপনি অতটা জানেন না, হয়তো খেলাফতের কথাটা জানেন। তো যাই হোক, এখানে কি বলা হচ্ছে, যারা দিনের জ্ঞান মানে ইসলামের জ্ঞান, রসুলের কর্মকাণ্ডের জ্ঞান শিক্ষা করার পর তা গোপন করে রাখলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো অবস্থায় উপস্থিত করা হবে। তাহলে আপনি জানেন না, আমি কি এটা মনে করবো যে আপনি আলেম, আপনি কোরআন হাদিস জানেন না, এটা কি আমি মনে করবো? আমি তো মনে করবো না, আপনি জানেন। তো আপনি জানি, আপনি সব জানেন, তাহলে আপনি যারা ইসলামী আন্দোলন করছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে, তাহলে আপনি এটাকে মানেন না কেন? আপনি মানেন না কেন? তো না মানার কথা বললে তো আপনার ইমান থাকার কথা নয়। এটা আমার কথা নয়, এই কোরআন হাদিস দিয়ে আমি বলতেছি, এটা তো আগুনের লাগাম দিয়ে টানি তুলবে উপরে। আর আপনি যে দল শরিয়া আইন চাইনে তাদের দলে গেলেন, আপনি কি করে আপনি এখন ইমানদার আছেন বলে আপনি নিজেকেও দাবি করেন? আপনার কাছে আমি ছেড়ে দিলাম, আমার কথা নয়, এই কোরআন হাদিস দিয়ে আপনিই বলেন। আচ্ছা, এবার আমি ইবনে মাজাহ 30 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2257, 2659 নম্বর হাদিস আপনার সামনে তুলে ধরে বলছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন জাহান্নামকে তার আবাস বানালো। এখন কি হবে? এখন কি হবে বলেন? জলিলুল কদর সাহাবী থেকে আসছে হাদিস, সহিহ হাদিস। ইচ্ছাকৃতভাবে, আপনি ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, রসুলের কর্মকাণ্ডকে আপনি অমান্য করলেন। দেখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যারোপ করে। মিথ্যারোপ কাকে বলে? রসুল ইসলামী রাজনীতি করে নাই, এটাই মিথ্যা বলে। আর রসুল তো রাজনীতি করছেন, তাহলে এটা মিথ্যা আরোপ হলো না? রসুল রাষ্ট্র পরিচালনা করেন নাই, বিচার ফাইসলা করেন নাই, সুরের হাত কাটে দেয় নাই, জানাবি বিচারের সঙ্গে সার করেন নাই, এগুলো তো করছে। তা আপনি যে এটা মানেন না, তো মানেন না, তাহলে আপনি এটা তো মিথ্যা মনে করলেন, যে রসুল বলেন, এটা তো রসুলকে মিথ্যাবাদী বানালেন আপনি। তাহলে অন্য আলেমেরা, অথবা অন্য আলেমেরা মিথ্যাবাদী হয়ে গেল। রসুল বলে নাই, তাহলে রসুল কি বলে নাই? আপনি মিথ্যা বললেন, রসুল তো বলছে, তা আপনি তো মিথ্যা বললেন, রসুল বলার কথাটা আপনি অস্বীকার করছেন। আর যারা করছে তাদেরকে আপনি বলছেন এরা মিথ্যাবাদী, এরা রসুল করে না, এরা করেছে, এরা বাড়াবাড়ি করছে, এরা দুনিয়াদারি করে, এরা হলো রাজনীতি করে। এগুলা বলার কারণে তো আজ ইসলামী দলগুলা আজ ময়দানে নামতে পারতেছে না ভালোভাবে। এই যে বিভিন্ন জায়গাতে আক্রমণ চালাচ্ছে, আপনাদের কথা শুনে তারা লাফাঝাফা করছে। তাহলে এর জন্য আপনি দায়ী হবেন না? আল্লাহর আইনের বাধা হিসাবে আপনি তো এখন দাঁড়াইছেন। মহিবুল্লাহ সাহেব, আপনি তো ইসলামী আন্দোলনের বাহিরে গেলেন। আমি আপনার বিরোধিতা করি নাই, আমি কিন্তু কোরআন হাদিস দিয়ে জবাব দিচ্ছি। আপনি আমাকে গালাতে পারবেন না। আপনি আমার ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, এক মুমিন আরেক মুমিনের আনা শরীফ। আমি সেই রকম মানুষ। আমি আপনার চেহারা সুরত দেখে খুব ভালো লাগে, খুব ভালো লাগে, আপনাকে খুবই ভালো লাগে। কিন্তু আপনার কর্মকাণ্ড এরকম হলো কেন ভাই? এইটার ব্যাপারে আপনার দলের লোকগুলো আপনাকে কত বুঝাইলো, কত আলিমগণ তারা চলে আসলো, আমাকে এত ভালো লাগিছে। আরে সব আলিমগুলা যখন ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, আর আপনি তখন একাই চলে যাচ্ছেন আরেক দিকে, এক ভোলা ভাড়ায় চলে যাচ্ছেন। আচ্ছা, মিথ্যারোপ করে সে যেন জাহান্নামে তার আবাস বানাই নিল, ঘর বানাই নিল, আবাস মানে ঘর বানাই নিল। তাহলে ভাই বলেন তো, এটা আমার কথা না রসুলের কথা? বলেন, আমার কথা আর রসুলের কথা? আর রসুলের কথা আল্লাহর কথা তো বলি, আর রসুল, আল্লাহ তো নিজেই বলছে আমার কাজই রসুলের কাজ। তা আল্লাহর রসুলের হুকুম অমান্য করা মানে আল্লাহর হুকুম অমান্য করা। আপনাকে বলতে হবে, এটা কোরআন হাদিস দিয়ে আমি বলতেছি। মসজিদে বলা যাবে না কেন? মসজিদে সব কথা বলা যাবে, মসজিদের রাজনীতি কথা বলা যাবে না? রসুল রাজনীতি করেন না, রসুল মসজিদে বলেন না। আচ্ছা, আমি আরেকটা কথা ভাই, আপনারা বড় বড় যারা আলেম আছেন, আচ্ছা রসুল রাজনীতি করে, যেমন ধরেন আবু জেহেল আবু লাহাবের ওরা দারুয়ান নাদুয়াতে বসে ওদের যে সংসদ ভবন ছিল সেখান থেকে পরিচালনা করেছে। রসুলের সংসদ ভবন কোথায় ছিল? কিন্তু আমি যখন ওই কোনো আলিমুল আমারা এটা বলে না, তখন আমি নিজেই এটা মনে করে নিয়েছি যে রসুল ওই হাদিস মুতার যুদ্ধের ওই আলোকে আমি মনে করছি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে এইগুলা পরিচালনা করেছেন। তারপরে একটা কথা শুনছি, আমি এখনো পাই নাই, যদি মিম্বরটা করা হয়, ওর পিছনে যে ঘরটা বাড়াই দেওয়া হয়, তো আমি মনে করেছিলাম যে এটা হলো ইমামের নামাজ পড়ার জন্য এটা ব্যক্তি করা হয়েছে। কিন্তু এখন যেটা আমি বুঝতে পারলাম যে না, ওখানে অস্ত্রপাতি রাখা হতো, সবসময় প্রস্তুত থাকতো মুসলমানরা, প্রয়োজন হলে ওখান থেকে বের করে নিয়ে তারা যুদ্ধ জেহাদ করবে। কারণ মুসলমানদের মারার জন্য তারা সদা সর্বদা কাফির মুশরিকরা চেষ্টা চালাচ্ছিল, হয়তো নামাজের সুযোগ নিয়ে তারা আক্রমণ করবে, এই কারণেই তারা মসজিদে রাখতো অস্ত্রপাতি।
তো আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই হাদিসটা আবার একটা হাদিস আসলো ইবনে মাজার 31, 32, 33, 34 নম্বর একই হাদিস ইবনে মাজার সেই হাদিস। আর বুখারী শরীফের হলো 106, 110, তিরমিজির হলো 2660, আহমদের হলো 585, 630 নম্বর হাদিস, সব ইন্টারনেট থেকে নেওয়া। এই হাদিসটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার প্রতি মিথ্যারোপ করো না, কেননা আমার প্রতি মিথ্যা আরোপ তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। কত সতর্ক! হাদিস বলতে গিয়েও সতর্ক। যারা ওই সময় বলবে যেন তো উমর থেকে কোনো হাদিস আসে না, হযরত আলী থেকেও তো হাদিস বেশি আসেনি, এদের অত স্মরণশক্তি বেশি ছিল না, অথবা ওরা ভয় করতো। আমি একটা কোথায় যেন দেখছিলাম যে উমর বলছিলেন যে আমার হাদিস বর্ণনা করি না কেন, আমি মনেও রাখতে পারি না, তারপরে আমার দিলে একটা ভুল হয়ে যায়, আর এই ভুলের কারণে আমাকে যত মানুষ আমল করবে এর গুনাহগুলো আমার ঘাড়ে চাপবে, আর আমার অত স্মরণশক্তি নাই। আবু হুরায়রার স্মরণশক্তি আল্লাহর কাছে দোয়া করে নিয়েই রাসূল দোয়া করেছিলেন, বিদায় হয়েছে। আমি যেটা মনে পড়ছে, আগে যেটা বলতে চাইছিলাম সে কথাটা এখন বলি। সেটা হলো যে আবার ভুলে গেলাম। আচ্ছা দেখ, আজকে বললাম আমি আর ওটা আনতেছি না। তো যাই হোক, আমি এখান থেকে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। ভাই শোনেন, আমি যেগুলা কথা বললাম আপনাদের অনেকের প্রশ্ন আসাই স্বাভাবিক, আসতেও পারে, কিন্তু আমি কোরআন হাদিস থেকে যেহেতু এর জবাবটা দিলাম, মসজিদে রাজনীতি করা যাবে এই কারণে আমি বলতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ আল্লাহর কাজ। আল্লাহ নিজেই বলছেন যে নাইতু রাসূলুল্লাহ ফাকাদ আতা আল্লাহ, যারা আমার রসুলের কাজ করে তারা আমার কাজ করে। আর রসুল যা করছে সম্পূর্ণগুলো আল্লাহর কাজ করছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ, জাহাদ, রাষ্ট্র পরিচালনা সবগুলো ওখান থেকেই করেছেন, ওই মসজিদে নববী বয়স থেকেই করেছেন। আর আমরা মসজিদে এগুলা করতে পারবো না, আপনি এগুলা বলেন না, এগুলা বলেন না, বরং ওর পক্ষে আপনি হাদিস নিয়ে আসেন। রসুল রাজনীতি করেন নাই বা এই ধরনের হাদিস নিয়ে আসেন, আপনি নিয়ে আসতে পারবেন। নিয়ে আসলে তো আমরাও তো সহজটাই করবো, আমরা কঠিন কাজ যাবো, কারণ আমরা এইগুলা করতে যাই বিপদে পড়ি না, আমাদের কত মার খেতে হয়, কত জেল জুলুম আমাদের খেতে হয়, কত কষ্ট হয়। আর আমি ভাই এই কষ্টটা সহজভাবে মেনে নিয়েছি এই কারণে যেহেতু রসুল এবং সাহাবীগণ এই কাজটা করতে গিয়ে তারাও মার খেয়েছে, তারাও কষ্ট পেয়েছে, তাদেরকেও অনেক শহীদ হতে হয়েছে। এই জন্য আমরা ওটাকে আর কিছু মনে করি না, কারণ আল্লাহর জন্য আমরা সব দিতে পারি। কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগী সব মহান প্রতিপালকের উদ্দেশ্যে। তো সেই কারণে আমরা এগুলা কিছু মনে করি না। আমরা কষ্ট হোক, দুঃখ হোক, ভালো হোক, মন্দ হোক, সবগুলাই আমরা মাথা পেতে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ভাইরা, আপনারা সবাই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন, আপনারা সব পাবেন, আমিও সব পাবো। ভাই আপনারা এর সবের ভাগী হন, কি কার্পণ্য করবেন না, আপনারা এখানে একটু শেয়ার দিবেন, আপনাদের লাভের জন্য শেয়ার দিবেন ভাই। এটা দুনিয়াতে এটা পাবো না আমরা, হয়তো আপনি মনে করছেন যে এটা শেয়ার দিলাম এখনই লাভ পাবো, না ভাই, পাবো না। এটা সব আমাদের কিয়ামতে ওই হাসরের ময়দানে আমাদের এটা কাজে লাগবে, আমাদের আমলনামায় এটা লেখা হয়ে যাবে, ওইখানে আমরা পাবো। এই নিয়ত নিয়ে আপনারা আমার এইটাকে শেয়ার করে দিন, কমেন্টমেন্ট করুন, আপনারা এগুলা দয়া করে করবেন। এই কথা বলে আমি আজকের ভিডিও শেষ করলাম।